আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। তো আপনারা জানেন ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার প্রায় 1 কোটি আর বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বেশিরভাগ মহিলা টাকাও পেয়েও গিয়েছেন। তো অনেকে আবার টাকা পাননি। যারা টাকা পাননি, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনারা কিন্তু সেই টাকা খুব দ্রুত পেয়ে যাবেন। পরবর্তীতে যখন টাকা ছাড়া হবে বা আজকের মধ্যে 2 জুলাই বা 3 জুলাইয়ের মধ্যে সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে আপনাদের প্রত্যেকের মনে একটা কোশ্চেন, যেহেতু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের কাদের ফর্ম বাতিল হচ্ছে, কাদেরগুলো গ্রহণ করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না স্পষ্ট। তো আপনাদের প্রত্যেকের মনে এখন একটাই কোশ্চেন যে কাদের ফর্ম বাতিল হচ্ছে আপনারা কি করে বুঝবেন। তো মূলত বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম খবর শুনেছেন যে বাচ্চাদের ভ্যাকসিন না দিলে, বাচ্চাদের প্রাইভেট স্কুলে পড়ালে টাকা দেওয়া হবে না, পাকা বাড়ি থাকলে টাকা দেওয়া হবে না, জমি বেশি থাকলে টাকা দেওয়া হবে না, এরকম কিন্তু বিভিন্ন তথ্য শুনতে পাচ্ছেন। তো বিষয়টা কিন্তু মোটেও নয়। আপনাদের কিন্তু ফর্ম বাতিল হবে না। যাদের পাকা বাড়ি আছে, বাচ্চাদের প্রাইভেট স্কুলে পড়ানো হয়, টিকা নেওয়া হয়নি, আপনাদের কিন্তু ফর্ম বাতিল হবে না। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কাদের বাতিল হবে। অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু যারা আবেদন করেছেন এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, একজন মহিলারও কিন্তু নাম বাতিল হবে না, যদি তার মধ্যে এই শর্তগুলো না থাকে, মানে এই ত্রুটিগুলো না থাকে। কী ত্রুটি? 1 নম্বর যেটা তিনি স্পষ্ট যেটাকে গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের যদি আপনি স্থায়ী বাসিন্দা না হন, তাহলে কিন্তু আপনি কখনোই এই রাজ্যের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বারবার একটি কথাই বলেন যে ভারতীয় না হয়ে ভারতের সুযোগ সুবিধা নেওয়া কিন্তু সবথেকে বড় অপরাধ। এটা কিন্তু বারবার তিনি বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে বা বিভিন্ন জনসভা থেকে কিন্তু বলেই দেন যে ভারতীয় না হয়ে কিন্তু ভারতীয় সুযোগ সুবিধা কখনোই পাওয়া যাবে না। আগে কি হয়েছে না হয়েছে এখন থেকে কিন্তু পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয়ে থাকেন, আপনি পাবেন না 1 নাম্বার। 2 নাম্বার, আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে। আপনারা যদি 25 বছর না হয়ে থাকে, আবেদন করে দিলেন, আপনি হয়তো ভাবছেন যে আবেদন করার পরে আমি পেয়ে যাব। 25 বছর না হলে কিন্তু আপনি পাবেন না। এবং 60 বছর যদি আপনার পেরিয়ে যায় তাহলেও আপনি পাবেন না। কারণ 60 বছর পেরিয়ে গেলে আপনার জন্য অন্য ভাতা রয়েছে, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা রয়েছে, বয়স্ক ভাতা রয়েছে, মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। রাজ্য সরকার সেই ব্যবস্থা করে দিয়েছেন। এবং 3 নাম্বার যে বিষয়টা বলা হয়েছে, সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে কিন্তু এই 3টি বিষয়ে, সেটা হচ্ছে আপনার নাম যদি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়। আপনি হয়তো এটা জালিয়াতি করার চেষ্টা করবেন, কিন্তু সেটা করে লাভ নেই। আপনি যেটা দিয়েছেন ভোটার আইডি, সেটাকে কিন্তু সার্চ করে কিন্তু ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু যাচাই করা হচ্ছে যে আপনার নামটা ঠিকঠাক আছে কিনা। মূলত এই 3টা বিষয় যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ফর্মগুলো বাতিল খুব সহজে হবে না। তারপরেও যদি কোনো বেশি সংখ্যক ভুল করে থাকেন তাহলে সেটা বাতিল হতে পারে, কিন্তু মূলত এই ভুলগুলোর জন্যই কিন্তু বাতিল হবে। ঠিক আছে? যদি আপনি স্থায়ী বাসিন্দা না হন, আপনার বয়স 25 থেকে 60 বছর না হয়, আপনি এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নন। ঠিক আছে? মানে স্থায়ী বাসিন্দা যদি না হন, এবং আপনার যদি বয়স 25 থেকে 30 না 25 থেকে 60 না হয়, এবং ডিলিট যদি না হয়ে যায় নাম, ঠিক আছে? ডিলিট নাম হয়ে গেলে কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? যদি ডিলিট নাম হয়ে যায় তাহলে পাবেন না। এছাড়া আপনাকে কিন্তু অবশ্যই কোনো সরকারি কর্মক্ষেত্রে কিন্তু যোগদান থাকা চলবে না। ঠিক আছে? এগুলোই কিন্তু মূলত এরকম কোনো যদি বড় কিছু সমস্যা হয়ে থাকে তবেই কিন্তু আপনার ফর্মটা বাতিল হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এরকমই আরও ছোটো বড়ো আপডেটস তথ্যগুলো পাওয়ার জন্য বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং বাংলার খবর যে ফেসবুক পেজ রয়েছে সেটাও কেউ ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।